আতিথেয়তার মহাবিপাকে দিল্লি। ভারত ছাড়তে নারাজ হাসিনা এখন মোদী সরকারের মিষ্টি বিড়ম্বনা। নমস্কার, সকলকে সনাতন বার্তা নিউজের বিশেষ সংবাদে স্বাগত। আতিথেয়তা যখন গলার কাঁটা হয়ে দাঁড়ায়, তখন পরিস্থিতি কতটা জটিল হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে নয়াদিল্লি। বিপদের বন্ধু হিসেবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদী সরকার এখন যাকে বলে এক মধুর বিড়ম্বনায় পড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট নাটকীয় পরিবর্তনের মুখে জীবন বাঁচাতে ভারতে পাড়ি জমানো হাসিনাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছিল ভারত সরকার। কিন্তু দেখতে দেখতে মাস ৬ পার হয়ে গেলেও ভারতের এই আতিথেয়তা ছেড়ে নড়ার কোনো লক্ষণই দেখাচ্ছেন না বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। সৌজন্যের খাতিরে দেওয়া এই আশ্রয় এখন দিল্লির জন্য এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যা না গিলে ফেলা যাচ্ছে, না উগরে দেওয়া যাচ্ছে। কূটনৈতিক অন্দরমহলের খবর অনুযায়ী ভারত সরকার অত্যন্ত নমনীয়ভাবে হাসিনাকে কাতার বা অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারতের কড়া নিরাপত্তা আর মোদী সরকারের আতিথেয়তায় হাসিনা এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভারত ছাড়ার কোনো পরিকল্পনাই তার নেই। এমনকি জীবনের বাকি সময়টুকু ভারতের মাটিতেই কাটিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। হাসিনার এই ভারত প্রেম এখন দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ভারত সবসময় তার অতিথি দেবভব নীতির জন্য পরিচিত। সেই উদারতা থেকেই সংকটের মুহূর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় দিয়েছিল তারা। কিন্তু সেই মেহমান এখন স্থায়ী বাসিন্দা হওয়ার পথে হাঁটায় বিপাকে পড়েছে দিল্লি। একদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা, অন্যদিকে একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে অনির্দিষ্টকাল আগলে রাখা, সব মিলিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন এক জগা খিচুড়ি পরিস্থিতির মধ্যে পড়েছে। বিশ্লেষকরা রসিকতা করে বলছেন, ভারত হাসিনাকে সাময়িক সময়ের জন্য বসার জায়গা দিয়েছিল, কিন্তু তিনি এখন পাকাপোক্তভাবে শোয়ার জায়গা করে নিয়েছেন। ভারত তাকে জোর করে বের করে দিতে পারছে না তাদের ঐতিহ্যের কারণে, আবার তাকে দীর্ঘকাল রাখাটাও আন্তর্জাতিক কূটনীতিতে বড়সড় অস্বস্তির কারণ হয়ে উঠছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে ভারত এখন এমন এক ভিআইপি গেস্ট নিয়ে ফেসে গেছে যার বিদায়ে কোনো তাড়া নেই। সব মিলিয়ে মানবিকতা দেখাতে গিয়ে ভারত এখন এক বিচিত্র সংকটের মুখোমুখি। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিপদের দিনে বন্ধুত্বের পরিচয় দিলেও সেই বন্ধু এখন দিল্লির ড্রয়িং রুমের এমন এক স্থায়ী সদস্য হয়ে উঠেছেন যাকে নিয়ে কি করবেন তা ভেবে কুল পাচ্ছেন না সাউথ ব্লকের কূটনীতিকরা। আতিথেয়তার এই চরম মাশুল এখন মোদী সরকারের জন্য এক বড়সড় কূটনৈতিক বিড়ম্বনা।